যখনই আমরা কোনো কিছু ভাবি পরে করব, কালকে করব, এখন নয় পরে দেখা যাবে, তো তখনই কিন্তু আমরা সেগুলো আর করে উঠতে পারি না। এই যেমন ধরো এই দুর্গাপুজোর ভ্লগগুলো, এবছর দুর্গাপুজো গেছে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু আমি ভ্লগগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করে উঠতে পারিনি। তো এটা হলো অষ্টমী দিন সকালবেলার ভিডিও। এখানে কিন্তু এই ভাই বোনগুলো সমস্ত ভোগের জন্য রেডি করছিল, আর আমি গেছিলাম মিষ্টির দোকানে। তারপর সেখান থেকে এসেই নিয়ে চলে এসেছিলাম ঠাকুরের জন্য একটা মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর লাগছে। তারপরে কিন্তু পুজোর পরে আমি আর জামাইবাবু চলে গেছিলাম ওই পারে, কিন্তু কী কারণে আমরা ওই পারে গেছিলাম সেদিনকে সেটা আমার এখন আর মনে পড়ছে না। তো যাই হোক, সন্ধেবেলা কিন্তু আমি, দিদি, জামাইবাবু আর আমার মামাই মিলে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো দিদিরা ছিল সামনে আর আমি আর মামাই ছিলাম পিছনে আমার গাড়িতে। আর মেলায় ঢুকেই তো আমার ওর মামাইয়ের কাছে প্রথমেই বায়না শুরু হয়ে গেল। তো যেটা হয় আর কি, মামাই ওর পছন্দের জিনিস পেয়ে গেল, এই গিটারটা ওর পছন্দ হয়েছিল। তারপর তো এই নাগরদোলা দেখে বলছিল এটাতেই উঠবে, ওর কতটা সাহস তোমরাই ভাবো একবার। তো আমরা চলে গেছিলাম সেদিন লোকাল কিছু প্যান্ডেল দেখতে, আর সেখানে গিয়ে দেখো আমার মামাইয়ের সাথে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম। এই প্রতিমাটা এতটাই সুন্দর হয়েছিল যে চোখই ফেরাতে পারছিলাম না। দেখো পুরো অন্য রকম ছিল এই প্রতিমাটা, যেটা তো আমাদের সবারই কেন প্রত্যেক দর্শকেরই কিন্তু খুব ভালো লেগেছিল এই প্রতিমাটা। তো তারপরে দেখো এই মণ্ডপটা এতটাই সুন্দর হয়েছিল, সবাই কিন্তু চারিদিকে ছবি তোলায় পুরো ব্যস্ত ছিল। আর আমরাও সেখানে কিছু ছবি আর ভিডিও তুলে নিয়ে চলে গেছিলাম পরবর্তী প্যান্ডেলের দিকে। আর পরের দিন মানে নবমীর দিনকে কিন্তু আমরা একটু খিচুড়ি ভোগের আয়োজন করেছিলাম সবার জন্য। তো দেখো এগুলোই কিন্তু রান্না করে আমাদের বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু একটা একটা করে গামলা নিয়ে যাওয়া হচ্ছিল মণ্ডপের দিকে। তারপরে কিন্তু আমরা শুরু করে দিলাম। আমার মামাই তো সবাইকে থামিয়ে নিজেই চলে এসে প্রসাদ দেওয়ার জন্য, যদিও গরম খিচুড়ি ওর হাতে দিতে চাইছিলাম না, কারণ একের পর এক ভক্তরা আসছিল, কিন্তু ভক্তরা বলছিল যে দিক না, ওর যখন মন চাইছে। আর আমার মামাইয়ের এইটুকু বয়সে এতটা আগ্রহ দেখে আমাদের সবারই কিন্তু খুব ভালো লাগছিল। এখানে পাড়ার আরও সব ছোট ছোট ভাইরা ছিল, আর আমার জেম্মাও ছিল প্রসাদ বিতরণের দায়িত্বে। তারপরে আমি যখন ঘর থেকে দেখতে পেলাম যে বাজনা চলে এসছে, আমিও কিন্তু চলে গেলাম রেডি হওয়ার জন্য।